আপনি কি কখনো ভেবে দেখেছেন রোজা কি শুধু সারাদিন না খেয়ে থাকার নাম? যদি তাই হতো তাহলে পৃথিবীর কোটি কোটি ক্ষুধার্ত মানুষই তো সবচেয়ে বড় রোজাদার হতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। রোজা কেবল পেটের ক্ষুধা নিয়ন্ত্রণ নয়, বরং আত্মার উপর নিয়ন্ত্রণের এক গভীর প্রশিক্ষণ। ইসলামে রোজা একটি মৌলিক ইবাদত, যা আরবি শব্দ সাউম থেকে এসেছে, যার অর্থ বিরত থাকা। পবিত্র আল কুরআনে বলা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ শুধু খাবার পানীয় নয়, মিথ্যা, গীবত, অন্যায়, লোভ, রাগ এসব থেকেও বিরত থাকাই প্রকৃত রোজা। আমরা সাধারণত মনে করি রোজা মানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু রমজান মাস আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণের চর্চা। এই এক মাস হলো একটি ট্রেনিং ক্যাম্প। এখানে আপনি শিখছেন কিভাবে নিজের নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি এই শিক্ষা রমজানের পর ভুলে যান, তাহলে রোজার প্রকৃত উদ্দেশ্য পূরণ হলো না। ভাবুন তো, আপনি সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু রাগ সংযত করতে পারলেন না, মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারলেন না, অন্যের অধিকার নষ্ট করলেন। তাহলে আপনার রোজা কেবল ক্ষুধার অভ্যাস হয়ে দাঁড়ালো না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছেন যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণাই পান। রোজা মূলত ৩ স্তরের। প্রথমত শরীরের রোজা, খাবার ও পানীয় থেকে বিরত থাকা। দ্বিতীয়ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা, চোখ, কান, জিহবা, হাত, পা সব কিছুকে পাপ থেকে রক্ষা করা। তৃতীয়ত হৃদয়ের রোজা, অহংকার, হিংসা, লোভ, কুচিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা। আপনি যদি গভীরভাবে দেখেন, রোজা আসলে আত্মশাসনের দর্শন। এটি আপনাকে শেখায় আপনি আপনার ইচ্ছার দাস নন, বরং আপনি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই আত্মনিয়ন্ত্রণই একজন মানুষকে মহান করে তোলে। রোজা তাই ১ মাসের জন্যে নয়, এটি সারা জীবনের চর্চা। রমজান আপনাকে অনুশীলন করায়, আর বাকি ১১ মাস হল বাস্তব পরীক্ষা। আপনি কি সত্যিই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি প্রলোভনের সামনে দাঁড়িয়ে না বলতে পারেন? আপনি কি ক্ষমা করতে পারেন? রোজা আমাদের শেখায় সহমর্মিতা। যখন আপনি ক্ষুধা অনুভব করেন, তখন দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করেন, তখন আপনার হৃদয়ে জন্ম নেয় দানশীলতা ও মানবিকতা। সবশেষে মনে রাখবেন, রোজা শুধু পেটের নয়, রোজা হলো চোখের, জিহবার, মনের আর আত্মার। প্রকৃত রোজা হলো নিজের ভেতরের অন্ধকারকে নিয়ন্ত্রণ করা এবং আলোর পথে চলার প্রতিজ্ঞা করা। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু না খেয়ে থাকছেন, নাকি সত্যিকারের আত্মশুদ্ধির পথে হাঁটছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।